বিএনপি অনেক বড় দল, কিন্তু বিএনপিও এগেন আমি বিএনপির না, আমার থেকে অবভিয়াসলি রনি ভাই বিএনপি সম্বন্ধে অনেক বেশি জানেন, কারণ 18তে কিন্তু বিএনপির হয়ে রনি ভাই নির্বাচন করেছেন। সো একটা সময় হলেও রাইট নাও যদি একটু বিচ্যুত থাকেন, একটা সময় একদম গভীরভাবে ভেতর থেকে উনি বিএনপির সাথে ছিলেন। সো ওই হিসেবে অবভিয়াসলি উনি আমার থেকে অনেক বেটার বলতে পারবেন। আমি বাইরে থেকে কথাই বলছি, এবং অবভিয়াসলি রাজনৈতিক অঙ্গনে সবাই আছি একসাথে কিছু দূর কাজ করা হিসেবে আমি যেটা বলতে পারি যে বিএনপি গত 15.5 বছরে যেভাবে যেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেমন এই যে সালাউদ্দিন সাহেবের কথাই বলা হলো, এই বেচারা কোনো মতে যান বাঁচিয়ে ফিরে এসেছে। মানে আই কান্ট ইম্যাজিন, আমি 2013 সালে আমাকে দেশ থেকে বের করে দিয়েছিল, আমাকে ইন্ডিয়াতেই পাঠানোর কথা ছিল, আমি বেঁচে গেছি, ইন্ডিয়া পাঠাইতে পারে নাই বা পাঠায় নাই। বাট যাক, মানে এরকম একটা অবস্থা থেকে একটা মানুষ 8-10 বছর পর কিভাবে ফেরত আসতে পারে, মানে মেন্টাল স্যানিটি কিভাবে থাকতে পারে, বা ইউনো কোনো কিছু কিভাবে থাকতে পারে, এটা আসলেই কিন্তু খুবই সারপ্রাইজিং। সো ওই জায়গা থেকে তাহলে একটার পর একটা নেতার কথা যদি বলেন, তাদের উপর দিয়ে যা গেছে, কর্মীদের উপর দিয়ে যা গেছে, আবার আজকে এমন একটা জায়গায় সৃষ্টি করা হচ্ছে যেই জায়গায় দেখেন এখন একটা জিনিস বলি আপনাকে, যে আমি নিজে অনেক জায়গায় দেখেছি ছাত্রলীগ যুবলীগের সাথে ছিল, বড় নেতা ছিল না, লুটপাটের সাথে জড়িত থাকতো, এইগুলো এখন লুটপাটি করে যাচ্ছে ছাত্র দল বা যুব দলের নামে। লোকটা কিন্তু 16 বছরে, মানে যেই কয়েকটা এলাকায় আমার অনেক লোকজন আছে, আমি একটু বেশি জানি, এরকম কয়েকটা এলাকার কথা আমি বলছি। ছবিটা পাল্টেছে, উপরে তোমার শেখ হাসিনার ছবি, তারেক জিয়ার ছবি, তারা এখন বেগম খালেদা জিয়ার, তারেক জিয়া সাহেবের ছবি, এগুলো ছবি লাগাচ্ছে, কিন্তু এটা কিন্তু ওই ব্যক্তিগুলো। তো এখানে অবভিয়াসলি এগেন আমি বিএনপির জন্য এক্সকিউজ দিচ্ছি না, বিএনপি দল কি করবেন, তারা তাদের লোকজন কিভাবে কন্ট্রোল করবেন, এটা তাদের মাথা ব্যথা, কিন্তু তাদের নাম ব্যানার হিসেবে ব্যবহার করে যে ওই সেম লুটেরারা এখনো অনেক লুটপাট করছে, এইটাও কিন্তু সত্যি। পয়েন্টটা হলো যে এখন আইন শৃঙ্খলা বাহিনী আগে কেন লুটপাট করতে পারতো? শুধু এরা দুশ্চরিত্র দুষ্ট তার জন্য না, আইন শৃঙ্খলা বাহিনী নৌকা বাহিনী হিসেবে এদেরকে সহযোগিতা করতো, তার জন্য লুটপাট করতে পারতো। তাহলে আজকে কি আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে সহযোগিতা করছে? না, হয়তো বড় দাগে করছে না, কিন্তু আবার আইন শৃঙ্খলা বাহিনীরও হাতে ওই শক্তিটা নেই যে তাদেরকে রোধ করতে পারবে। তো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যে শক্তি নেই, এবং আমি পুরোপুরি মানছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অগাস্ট স্পেশালি গত জুলাইতে যা হয়ে গেছে, তারপর হঠাৎ করে শক্তি ফেরত আসার কথা না। হ্যাভিং সেড দ্যাট, আজকে পর্যন্ত 8 মাস পর যে দুরবস্থা, এটার থেকে হয়তো আরেকটু বেটার থাকা উচিত ছিল, এটা গুরুত্বপূর্ণ। এবং এইখানে প্রবলেমগুলো হচ্ছে ওই যে নির্বাচন রিলেটেড যে প্রবলেমগুলো না, যে আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, একটা অ্যানালজি ব্যবহার করি, যে আপনি যদি যুদ্ধক্ষেত্রে গেছেন, চিন্তা করেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে একদম ব্যাটল গ্রাউন্ডে, মানে ব্যাটল ফ্রন্টে যুদ্ধ হচ্ছে, আপনি যুদ্ধক্ষেত্রে গেছেন, যে যুদ্ধ লাইনের পিছে দুইটা দলেরই মেডিকেল ক্যাম্প থাকে, সেখানে মেডিকরা, আপনি গুলি খেয়েছেন, তাড়াতাড়ি একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে, মানে আপনার জীবন যেন রক্ষা হয় এতটুকু কাজ করা, আপনাকে পিছে ক্লোজার শহরে হাসপাতালে পাঠাবে। সো এটা টেম্পোরারি একটা সেটেলমেন্ট অ্যারেঞ্জমেন্ট, যে গুলি খেয়েছেন, আসবেন, রক্ত প্রবাহটা মানে জাস্ট বন্ধ করবে, যেন রক্তক্ষরণ কম হয়, তারপর আপনাকে আরাম করার জন্য হাসপাতালে নেওয়া যায়, হাসপাতালের কাজ আপনার যান বাঁচানো, ঠিক আছে? তাহলে এটা টেম্পোরারি একটা সেট। তো এইখানে আসলে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে আপনাকে পুরো সুস্থ করে এই মেডিকেল ব্যারাকস আপনাকে পুরো সুস্থ করে ছাড়বে, কিন্তু এইখানে প্রবলেমটা হচ্ছে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা রিজনেবল, ফার্স্ট এডটা ওনারা রিজনেবল করছেন, ভুল ত্রুটি সবারই হয়, ওনাদেরও ভুল ত্রুটি হচ্ছে, এখানে বড় দাগে দোষ ধরার কিছু নাই। যেমন মনে করেন একটা বড় ভুল ত্রুটি হচ্ছে যে ওনারা এই ল এনফোর্সমেন্ট কন্ট্রোলে আনতে পারছেন না, কমার্শিয়াল অ্যাঙ্গেলেও ইনভেস্টমেন্ট ফার্স্ট এড দেওয়ার চেয়ে বেশি কাজ করতে চাচ্ছেন কিনা। প্রবলেমটা হলো এইখানে, এইটাই আমি আসছি, যে ওনাদের কাজ ফার্স্ট এড, ওনাদের অভিজ্ঞতা ফার্স্ট এড, ওনারা মেডিক্স, হঠাৎ করে উনাদের ভেতর থেকে, এগেন আমি মাননীয় প্রধান উপদেষ্টা সম্বন্ধে বলছি না, বাট আমি বলছি উনাদের ভেতর থেকে এরকম আওয়াজ আসছে বা প্রচেষ্টা আসছে যে উনারাই হাসপাতাল হবেন। তো উনারাই যদি হাসপাতাল হন, তাহলে না উনারা মেডিকেল কাজটা ঠিকভাবে করতে পারবেন, না হাসপাতালের কাজটা উনারা জানেনই না, সো তাহলে রুগীকে বাঁচানো অনেক মুশকিল হয়ে যেতে পারে। এই জায়গাটা আমরা আটকে আছি।